প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি ক্লাস 11-এর টেক্সট এবং সাহিত্য ইতিহাসের বাইরে যে আরেকটি অংশ আছে ভাষা বলতে পারি, সেখান থেকে থাকবে তোমাদের 10 নম্বর। সেই ভাষার প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার। তো মোট 3টে অধ্যায় আছে, 3টে অধ্যায় থেকে মোট 10 নম্বর থাকবে। তো প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো এবং প্রশ্নগুলো অবশ্যই রপ্ত করো। প্রথম প্রশ্ন হতে পারে যে সারা পৃথিবীতে আনুমানিক কতগুলো ভাষা আছে? উত্তর হচ্ছে প্রায় 3000। রয়্যাল সোসাইটির অধিবেশন কত সালে হয়েছিল? 1786 সালে। সেই অধিবেশনে কে বক্তৃতা দিয়েছিলেন? উত্তর স্যার উইলিয়াম জোন্স। তিনি সেই বক্তৃতায় কটি ভাষার মধ্যে মিলের কথা বলেছিলেন? উত্তর হচ্ছে 4টি ভাষার মধ্যে। ফরাসি ভাষাবিজ্ঞানীর নাম কি? এর উত্তর ক্যাডদিও। জার্মান ভাষাবিজ্ঞানীর নাম কি? এর উত্তর সুলৎস। প্রশ্ন হতে পারে ক্যাডদিও এবং সুলৎস ইউরোপের ভাষার সঙ্গে ভারতের কোন ভাষার মিলের কথা বলেছেন? এর উত্তর হচ্ছে সংস্কৃত ভাষা। স্যার উইলিয়াম জোন্স কোন কোন ভাষার মধ্যে মিলের কথা বলেছিলেন? এর উত্তর হচ্ছে সংস্কৃত, গ্রিক, লাতিন এবং জার্মানিক ভাষার মধ্যে। সময়ের সঙ্গে কি পাল্টে যায়? উত্তর হচ্ছে ভাষা। শব্দের সঙ্গে কোন কোন বিষয় যুক্ত হয়ে থাকে? উত্তর হচ্ছে উপসর্গ, প্রত্যয় এবং বিভক্তি। কাদের ভাষায় বাক্যের বাইরে শব্দের কোনো অস্তিত্বই নেই? এটা হচ্ছে এস্কিমোদের ভাষা। ভাষার রূপতত্ত্ব বা আকৃতি অনুযায়ী ভাষাকে 2 ভাগে ভাগ করা যায়, অসমবায়ী এবং সমবায়ী। সমবায়ী ভাষার 3টে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মুক্তান্বয়ী, 2 হচ্ছে অত্যন্বয়ী, 3 হচ্ছে সমন্বয়ী। সমগোত্রজ ভাষা বলতে কি বোঝো? একই বংশগত ভাষাগুলিকে সমগোত্রজ ভাষা বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ভাষা বংশের নাম কি? এর উত্তর হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। হোমারের 2টি মহাকাব্য কোন ভাষায় লেখা? উত্তর হচ্ছে গ্রিক ভাষায় লেখা। হোমার 2টি মহাকাব্যের নাম কি? ইলিয়াড এবং ওডিসি। আয়ারল্যান্ডের ভাষার নাম কি? উত্তর হচ্ছে আইরিশ। একটি আবেস্তীয় ভাষার উদাহরণ দাও। উত্তর হচ্ছে জেন্দ আবেস্তার ভাষা। হাঙ্গেরি এবং ফিনল্যান্ডে কোন ভাষা প্রচলিত? মজর বা হাঙ্গেরীয়, এবং ফিনল্যান্ডের ভাষা হচ্ছে ফিনিশ। ইসরায়েল দেশের সরকারি ভাষার নাম কি? উত্তর হচ্ছে আধুনিক হিব্রু। সেমীয় হামীয় ভাষা বংশের 2টি উল্লেখযোগ্য ভাষা কি কি? উত্তর হচ্ছে হিব্রু এবং আরবি। ইনকা সভ্যতার ভাষার নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর হচ্ছে কিচুয়া ভাষা। সাইবেরিয়ার মরু অঞ্চলে কোন ভাষা প্রচলিত? উত্তর হচ্ছে সামোয়েদ। করেনমন কোথাকার ভাষা? এর উত্তর হচ্ছে মায়ানমার। মরিশাস ক্রিয়াল কোন 2টি ভাষার সমন্বয়ে গড়ে উঠেছে? এক হচ্ছে ফরাসি ও মাদাগাস্কারি ভাষার সমন্বয়। তো পিজিন ও ক্রিয়ল কি? পিজিন হচ্ছে যখন মানুষ তার প্রয়োজনে কমিউনিকেশন বা যোগাযোগ করতে গিয়ে বিভিন্ন ভাষার সঙ্গে ভাষা মিশিয়ে কথা বলে, তাকে সাধারণত বলা হয় পিজিন। এবং এটা ক্ষণস্থায়ী, যখন সেই ব্যক্তি বা গোষ্ঠী সরে যায় সেই ভাষা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। আর ক্রিয়াল হচ্ছে যখন 2টি ভাষার মধ্যে মিশ্রণে একটি মাতৃভাষায় রূপান্তরিত হয় এবং সেটা স্থায়ী হয়, তার কিছু ব্যাকরণগত নিয়মকানুন গড়ে ওঠে, যাকে বলা হয় ক্রিয়ল। 19 শতকে কৃত্রিম ভাষা কে তৈরি করে? উত্তর হচ্ছে জোহান মার্টিন স্লেয়ার। ভাষার নাম কি? উত্তর হচ্ছে ভোলাপুক। পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ তার ছদ্মনাম কি? উত্তর হচ্ছে ডক্টর এসপেরান্তো। তিনি ভাষার নাম কি প্রস্তাব করেছিলেন? উত্তর হচ্ছে এসপেরান্তো ভাষা।
এসপেরান্তো ভাষায় ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? উত্তর হচ্ছে 23টি। স্বরধ্বনির সংখ্যা 5টি, অর্ধস্বর 2টি, যৌগিক স্বর 6টি। মুখ ও বধির অর্থাৎ যারা কথা বলতে পারে না এবং কানে শোনে না তাদের জন্য কোন ভাষা গড়ে উঠেছে? উত্তর হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ বা সাইন ল্যাঙ্গুয়েজ। এই ভাষা কে উদ্ভাবন করেন? অর্থাৎ 1775 সালে অ্যাবে চার্লস মাইকেল দে আইপে এই ভাষা সৃষ্টি করে। আমেরিন্দ কোথাকার ভাষা? উত্তর আমেরিকার আদিবাসীদের মধ্যে এই ভাষা প্রচলিত। তো ভাষার যে প্রথম অধ্যায় সেখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খেয়াল রেখো এবং রপ্ত করো। তাহলে আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা সহজেই অ্যান্সার করতে পারো। খুব ভালো থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আজ এই পর্যন্ত।